হ্যালো বন্ধুরা, তোমার ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনকারের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো চলুন, সকাল সকাল উঠে চা খেতে বসে পড়েছি। তো প্রত্যেক দিন তো সকালবেলা উঠে সবার বাড়িতেই চা হয়, তো আমারও চা হয়েছে। আমাদের বাড়িতে আমি একলাই বেশিরভাগ দিন চা খাই, আমাদের বাড়িতে আবার কেউ চা খায় না। আমাদের দাদা মন গেলে একদিন একদিন খায়, আর ছেলেও তাই মন গেলে একদিন একদিন খায়। তো চলুন, চাটা খেয়ে ছেলে আবার এই কদিন গরম করছে, শরবত খাওয়া ধরেছে। ওকে প্রত্যেকদিন সারাদিনে দুবার তিনবার শরবত করে দিতে হবে, তিনবার তো আছেই। তো সকালবেলায় পড়তে যাবে, ওই জন্য ওর জন্য শরবত করছি। শরবত খেয়ে পড়তে যাবে সকালবেলা। এত গরম যে কি বলবো। আমার আবার চায়ের নেশা বলে আমি চা খাই, কিন্তু ও চায়ের নেশা নয়, একটু একটু খায়, ওই জন্য শরবত খাবে আজকে। শরবতটা আজকে না, এই গরম করতে প্রত্যেক দিনই শরবত খেয়েই করতে যায়। সকালবেলা উঠে কিছু খেতে পারে না, খুব সকালবেলা কিছু খেতে ভালো লাগে না আমার। দুটো যদি অল্প করে মানে আমাদের গ্রামেতে আর কি সকালবেলায় কি খাবে, মুড়ি ছাড়া অল্প করে কিছু দিয়ে দুটো মুড়ি চানা শুকনো দিয়ে খাবে না, সেই শরবত খেয়েই যায় এই গরমের জন্য। তো চলুন, ছেলেকে শরবত করে দিয়ে আমি লেগে পড়েছি বাড়ির কাজে। প্রত্যেক দিন মেয়েদের যা রুটিন। তো চলুন, ঝাঁট পাট দিয়ে নিই, দিয়ে ঘর মুছবো। জানেন তো, বললাম কি প্রত্যেকদিন মেয়েদের যা রুটিন। তারপরে আবার রান্না বান্না আছে, সবই আছে, কাঁচা আছে। ছেলে চলে গেল পড়তে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। তো ঝাঁট দিয়ে আবার ঘর মুছতে লেগে পড়েছি। আর এত মাকড়সার ফাঁদ হচ্ছে চারিদিকে, কেন যে হচ্ছে জানি না। চারিদিকে মুছে ঝেড়ে আলা হয়ে যাচ্ছে যেন। তো চলুন, কাজ সেরে নিই। এই ঘর মোছা লাঠিটা এবারের লাঠিটা নিয়ে এসছে, ছোট হয়ে গেছে জানেন তো। এর আগের বারেরটা বেশ ভালো ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে। এবারে যে লাঠিটা নিয়ে এসছে এত ছোট, ওই লাঠি ডান্ডাটা যে আমাকে নিচু হয়েই ঘর মুছতে হয়। বেশ কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতুম, সেটা আর হচ্ছে না। এতে বরং কোমরে বেশি লাগছে, আমার পায়ের ব্যথা, ওই জন্য এই লাঠি করেই বেশিরভাগ ঘর মুছি। আবার অন্য সময়তে বসেও মুছি, কিন্তু লাঠি করে বেশ মুছে সুবিধা হয় না। তবুও পায়ের জন্য মুছতেই হয়, কি লাগে পায়েতে উঁচু হয়ে বসলে। মানে কদিন ধরে লাঠিতে মুছে নিয়ে আবার হয়তো একদিন চারদিকে হাত বাড়িয়ে বাড়িয়ে খাটের তলায় ঢুকে হয়তো আবার একদিন ভালো করে একটু মুছে নিলাম বসে বসে, এরকম করি আর কি। সব রকম মিলিয়েই চলছে। তো ছেলে আবার স্কুল যাবে, তো আমার তো সময় হবে না রান্না করা বলতে, ওর জন্য একটুখানি চাল নিয়ে প্রেসারে ভাত করে দিচ্ছি। আর এত গরম, ভাত না খেয়ে গেলে হবে না কো। আর আসতে সেই 4টের সময়, ওই জন্যে ওর জন্যে অল্প একটুখানি চাল নিয়ে ভাত চাপিয়েছি। তো ভাতটা চাপিয়ে দিয়ে আমি আবার এখানে কাচতে লেগে পড়েছি। ছেলেরই জামা প্যান্ট হচ্ছে, যে জানেন তো এখন গরমের দিন, একটা জামা একবার পরলে আর দ্বিতীয়বার পরা যায় না ঘামের জন্য। তো চলুন, আমি জামা কাপড়গুলো কেচে নিই। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আমি এখন নতুন। তো চলুন, জামা কাপড়গুলো কেচে নিই। আর ওদিকে আমার ভাত মনে হয় হয়ে এলো, প্রেসারে সিটি পড়ে গেছে বোধহয়, মানে সিটি পড়ে গেছে বোধহয়, নয় সরি। তো প্রেসারটা নামিয়ে দেবো, দিয়ে ছেলের ভাত ঠান্ডা করতে দিয়েছি। কারণ ও রোদে এসে, মানে এত রোদ বেরিয়েছে, পড়তে গেছে, এসে আবার সঙ্গে সঙ্গে গরম ভাতটা খেতে পারবে না, ওই জন্য ওর ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। আলু ভাতে আর ঘি দিয়ে আজকে ভাত খেয়ে যাবে। প্রত্যেক দিন ওই সময়ের মধ্যে করে উঠতে পারি না, বাড়ির কাজ, আবার মাঝে মাঝে দোকানে যেতে হয়। তো যেদিন যেমন করতে পারি, কোনোদিন হয়তো একটু করে দিই ডাল, এগুলো ডিম ভেজে দিলুম, এরকম করে দিই। আবার কোনোদিন আমার হয়েও ওঠে না। যেমন আজকে অনেকগুলো কেচেছি, তো আজকে ওর জন্য শুধু একটুখানি চাল নিয়ে প্রেসারে ভাত করে দিয়েছি আলু ভাতে, আর ওই ঘি দিয়ে খেয়ে চলে যাবে। আর আমি চলে এসেছি জামা কাপড় মিলতে ছাদে। তাদের রোদটা দেখেছেন তো কেমন, দেখেই বুঝতে পারছেন কেমন রোদটা বেরিয়েছে ছাদেতে, যেন মাথা ঘুরিয়ে দিচ্ছে যেন রোদেতে। তো জামা কাপড় মিলে দিয়ে এবার বাড়ির জন্য রান্না করতে এসেছি। ছেলে খেয়ে স্কুল চলে গেছে, এবার বাড়ির জন্য ভাত চাপিয়েছি। তো আমি ভাতটা করে চাপিয়ে দিয়েছি, দিয়ে চালটা ধুয়ে নিই,
উনুনে ভাতটা হবে আর গ্যাসে তরকারিগুলো করব। গরমে যে একটু তাড়াতাড়ি রান্না করে নেবো গরমের জ্বালায় তাও হবে না। এইদিকের কাজ সারতে সারতে সেই বেলা 10টার পর উনুন করে যাওয়া মানে কী হারে গরম তো জানেন সবাই। তো ভাবি সকাল সকাল রান্না করে নেবো গরমের জন্য, কিন্তু হয়ে আর ওঠে না, নানান রকম কাজের আর শেষ নেই। তো চলুন, এই যে আমাদের দাদা বাজার গেছিলো, চুনো মাছ নিয়ে এসেছে। চুনো মাছ আবার ছেলে খাবে না, তো আজকে বাজারে মাছ সেইভাবে নেই বলছে, ওই জন্য এই যে চুনো মাছ নিয়ে এসেছে, চুনো মাছই হবে। ছেলের জন্য আবার আলাদা কিছু করতে হবে। আজকে রান্নাও বিশেষ কিছু করবো না, তো মানে এত গরমে কিছু তরকারিও খেতে ভালো লাগছে না, আর হচ্ছে যে তরকারি না করলেও বা কী দিয়ে ভাত খাবো, এই একটা সমস্যা হয়ে গেছে। আর এই দেখুন উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর ভাত ফুটেও গেছে, আর গ্যাসে তরকারিগুলো করে দিচ্ছি। একটুখানি ডাল সেদ্ধ করেছি, মানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, রান্না করব। আর ছেলের জন্য আবার একটু ডিম রান্না করেছি, আর এখানে চুনো মাছের ঝাল হয়েছে, আর আলু ভাতে দিয়েছি সেদ্ধ করেছি। এই হচ্ছে আজকের তরকারি। তো দেখুন রান্না বান্না হয়ে গেছে, উনুনটা পরিষ্কার করে নিই। উনুনে ভাত হলে তো ঝুল হয়ে যায় জানেন, উনুনটা একটু পরিষ্কার করে নাড়া দিয়ে নিই। নিয়ে চলুন, এদিকে কাজ আছে, আবার বাসন ধুতে হবে। আর গরমে তো হাঁপসে যাচ্ছে যেন। আর আমাদের এই উনুনের ওপরটা না অ্যাডজাস্টার দিয়ে ছাওয়া, তো ওপরের গরম আবার নিচে উনুনের গরম আবার প্রকৃতির গরম, আর চারদিক দিয়ে শুধু গরম আর গরম। আর গ্যাসটাতে দেখুন মাছ ভেজেছি, কি অবস্থা হয়েছে গ্যাস। আবার প্রেসারে ভাত করেছিলাম, প্রেসারে ভাত করে আর বেশি করে নোংরা হয়ে গেছে। প্রেসারে ভাত করলে কি বলুন তো, এত ফ্যান পড়ে যে বিরক্ত। একটু হয়তো শর্টে হয় প্রেসারে ভাত করলে যে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি হলে কি হবে, এদিকে পরিষ্কার করতে করতে দ্বিগুণ বাড়া হয়ে যাবে, এত বিরক্ত লাগে। তবুও সময় বিশেষ আবার করতেও হয়। তো চলুন আমি গ্যাসটা মুছে নিই। এই আঙুল গলিয়ে গলিয়ে এগুলো মোছা গ্যাসে কি বলবো। আর চলুন ভাতটা বেড়ে নিই। চান টান করে চলে এসেছি ভাত খাবো বলে, খিদেও পেয়েছে, বেলাও হয়েছে। আপনার দাদা দোকান থেকে চলে এসেছে, আবার এসে একটুখানি ঢ্যাঁড়স ছিল, তাহলে ঢ্যাঁড়সগুলো শুকনো হয়ে যাচ্ছে, তুমি আমাকে সেদ্ধ করে দাও। আবার ঢ্যাঁড়সগুলো প্রেসারে সেদ্ধ করেছি, করে তো ভাত টাত খেয়ে গরমের দুপুর জানেন শুয়ে পড়েছিল। আর আবার সন্ধ্যাবেলা উঠে মুড়ি খাবে কি দিয়ে ছেলে বলে পাঁপড়গুলো ছিল, মা একটু পাঁপড় ভাজো না, দিয়ে আবার এই যে পাঁপড় ভাজছি। ও গেছিলো পড়তে, এসে স্কুল থেকে এসে আবার পড়তে গেছিলো, পড়ে এসে আর এই যে মুড়ি খাওয়া বলে পাঁপড় ভাজছি। তো চলুন পাঁপড়গুলো ভেজে নিই, আমি পাঁপড় ভাজতে থাকি, আর আপনারা আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করতে থাকুন। তো প্লিজ আপনাদেরকে বারবারই বলি আমি যে আমার চ্যানেলে আমি নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনারা। আমার কাছে কিছু আর বলার নেই, যে প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন পাঁপড় ভেজে নিয়ে মুড়ি খেতে বসে গেছি। দেখুন চলে এসেছি, এত গরম ওখানে, ওই জন্য ঘরে চলে এসেছি খাটের ওপর পাখা চালিয়ে দিয়ে মুড়ি খেতে। তো আপনার দাদাকে দোকানে মুড়ি দিয়ে চলে এসেছি, আর ছেলে এখন ক্যামেরাম্যান হয়েছে, দেখতে পেয়েছেন তো, ওর দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছি। তো আমি এখন খাই, ও এখন ক্যামেরা করুক, তারপরে ও খাবে। তো চলুন আমার ভিডিওটা এই পর্যন্তই, আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর কিছু বলার নেই আপনাদেরকে। আর আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই পর্যন্তই, টাটা।